বন্ধুরা, আজ আমরা পাড়ি জমাবো এমন এক রহস্যময় ভূখণ্ডে যার সীমানা বিশাল, কিন্তু সমুদ্র যার কাছে কেবলই এক কল্পনা। আপনারা জানেন কি, আপনার হাতের প্রিয় অ্যাপেলটির আদি জন্মদাতা কোনো পশ্চিমা দেশ নয়, বরং এই মাটি। শুধু তাই নয়, এই সেই দেশ যার বুক থেকেই মানুষ প্রথমবার পাড়ি জমিয়েছিল অসীমের নীলিমায়। হ্যাঁ, আজ আমাদের গন্তব্য মধ্য এশিয়ার লুকানো রত্ন কাজাখস্তান, যেখানে একপাশে রয়েছে রহস্যময় ঘুমন্ত গ্রাম আর অন্য পাশে আকাশচুম্বী আধুনিক শহর। একদিকে ঘোরসাওয়ার যাযাবর যোদ্ধাদের বীরত্বগাথা, অন্যদিকে আজকের এক শক্তিশালী অর্থনীতি। চলুন আজ উন্মোচন করি কাজাখস্তানের হাজার বছরের বিস্ময়। বিশাল আয়তন, অথচ সমুদ্র থেকে হাজার মাইল দূরে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রকৃতির এক অদ্ভুত খামখেয়ালি রহস্যময় ঘুমন্ত গ্রাম, ঝকঝকে আধুনিক শহর আর তার বিলাসবহুল জীবনযাত্রা, এবং সেই সাহসী ঘোড়সাওয়ারি যোদ্ধাদের গল্প যাদের রক্ত বইছে এই দেশের ধমনীতে। পুরো ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মধ্য এশিয়ায় এত বৈচিত্র্য লুকিয়ে আছে। ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন কি, কাজাখস্তান আয়তনের দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম দেশ। এর বিশালতা কল্পনা করাও কঠিন। ভাবুন তো, ইউরোপের লন্ডন শহর থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত যে বিশাল দূরত্ব, তা আসলে কাজাখস্তানের এক মাথা থেকে অন্য মাথার সমান। 27,24,000 বর্গ কিলোমিটারের এই দেশটি পৃথিবীর বৃহত্তম ল্যান্ডলকড বা স্থলবেষ্টিক রাষ্ট্র, অর্থাৎ এর চারপাশে নেই কোনো মহাসাগর। মহাসাগর নেই তো কি হয়েছে, কাজাখস্তানের রয়েছে এমন কিছু জলরাশি যা কোনো সমুদ্রের চেয়ে কম নয়। একদিকে যেমন আছে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, তেমনি আছে রহস্যময় আড়াল সাগর আর বিশাল বালখাস হ্রদ। ল্যান্ডলকড দেশ হয়েও প্রকৃতির এই নীল জলরাশি এক অবিশ্বাস্য বিস্ময়। এবার আসা যাক দেশটির নামের ইতিহাসে। কাজাখস্তান নামটা শুনলেই কেমন এক বীরত্বের আভাস পাওয়া যায়, তাই না? তুর্কি ভাষায় কাজাক শব্দের অর্থ হল স্বাধীন মানুষ বা সোনালী চুলের মানুষ, আর স্তান মানে হল ভূমি, অর্থাৎ এটি এমন এক দেশ যা সোনালী চুলের স্বাধীন মানুষদের ভূমি। প্রায় 20,06,000 মানুষের এই দেশটিতে প্রকৃতি তার রূপ ঢেলে দিয়েছে দুহাত ভরে। এখানে আপনি একদিকে যেমন পাবেন দিগন্ত জোড়া ধুধু মরুভূমি, অন্যদিকে পাবেন তুষার শুভ্র পাহাড় আর ঘন জঙ্গল, আর আছে কাজাখস্তানের সিগনেচার, মাইল পর মাইল বিস্তৃত সেই সুবিশাল সবুজ প্রান্তর, যাকে বলা হয় স্টেপ। কাজাখস্তানের ইতিহাস যেমন গৌরবের, তেমনি কিছু স্মৃতি অত্যন্ত যন্ত্রণার। সোভিয়েত আমলে এই সুন্দর দেশটির সেমি পালান্টেন্স্ক অঞ্চলটি ব্যবহৃত হতো পারমাণবিক পরীক্ষার আঁকড়া হিসেবে। কল্পনা করুন, এই এক জায়গাতে চালানো হয়েছিল প্রায় 456টি পারমাণবিক বিস্ফোরণ। বলা হয় এর তেজস্ক্রিয়তা আর ধ্বংসযোগ্য ছিল হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও বহু গুণ বেশি ভয়াবহ। প্রকৃতির ওপর সেই ক্ষত আজও এক দীর্ঘশ্বাস হয়ে আছে। কিন্তু কাজাখস্তান দমে যায়নি। 1991 সালে স্বাধীনতার সূর্য ওঠার পর সমস্ত বাধা আর ধ্বংসস্তূপ পেরিয়ে দেশটি শুরু করে এক নতুন লড়াই। ধ্বংসের সেই বিষাদ কাটিয়ে দেশটি ঝাঁপিয়ে পড়ে শিক্ষা আর অর্থনৈতিক উন্নয়নে। একটি তথ্য দিলে আপনি চমকে যাবেন, যে দেশে একসময় অর্ধেকের বেশি মানুষ অশিক্ষিত ছিল, আজ সেই কাজাখস্তানের সাক্ষরতার হার প্রায় 100%। শিক্ষার এই বিপ্লবী বদলে দিয়েছে দেশটির ভাগ্য। আজ কাজাখস্তান মধ্য এশিয়ার এক আধুনিক ও উন্নত অর্থনীতি। তারা প্রমাণ করে দিয়েছে সদিচ্ছা থাকলে ধ্বংসের ছাই থেকেও ফিনিক্স পাখির মতো ডানা মেলে ওড়া সম্ভব। কাজাখস্তানের রাজধানী, নাম নিয়ে যার হয়েছে কতই না নাটকীয়তা। কখনো আখমোলা, কখনো আস্তানা, আবার কখনো নূর সুলতান। অবশেষে 2022 সালে এটি আবারও ফিরে পায় তার চিরচেনা নাম আস্তানা। তবে সাবধান, এই শহর যতটা ঝকঝকে ততটাই কিন্তু রুদ্রমূর্তি ধারণ করতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানী। ভাবা যায়, শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় হাড় কাঁপানো -40 ডিগ্রি সেলসিয়াসে, যেন এক জীবন্ত বরফের স্বর্গরাজ্য। রাজধানী আস্তানা হলেও কাজাখস্তানের স্পন্দন কিন্তু লুকিয়ে আছে অন্য এক শহরে, যার নাম আলমাটি। এটি দেশটির বৃহত্তম শহর এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। 20 লাখ মানুষের এই শহরটি যেমন সুন্দর, তেমনি এর ইতিহাসও বেশ সুস্বাদু।
জানেন কি আপনার সবচেয়ে পরিচিত ফল অ্যাপেলের আদি উৎস কোথায়? বিজ্ঞানীরা মনে করেন এই আলমাটি হল বিশ্বের প্রথম অ্যাপেল গাছের জন্মভূমি। এখানকার বুনো অ্যাপেলের স্বাদ এখনও বিশ্বজুড়ে অতুলনীয়। মজার ব্যাপার হলো আলমাটি শব্দের আক্ষরিক অর্থই হল অ্যাপেলের জায়গা। আপনি যদি অ্যাপেল প্রেমী হন তবে এই শহরটি আপনার তালিকার উপরের দিকেই থাকা উচিত। কাজাখস্তান কেবল আয়তনেই বিশাল নয়, এর হৃদয়ে এক বিশাল উদারতা। এখানে ৭০% মানুষ মুসলিম আর ১৭% খ্রিস্টান হলেও এটি আসলে ১৩০টিরও বেশি জাতিগোষ্ঠীর এক মিলন মেলা। ১৩০টি আলাদা সংস্কৃতি, অথচ সবাই মিলেমিশে এক সুতোয় গাঁথা। এখানকার মানুষ যেমন শান্তিপ্রিয় তেমনি কঠোর পরিশ্রমী। আর যদি নারীর ক্ষমতায়নের কথা বলি তবে কাজাখস্তান আপনাকে চমকে দেবে। এখানকার মহিলারা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে এগিয়ে চলেছেন। দেশটির প্রায় ৭০% মহিলাই কর্মক্ষেত্রে সক্রিয়, যা আধুনিক বিশ্বের জন্য এক বড় অনুপ্রেরণা। এবার বলি এক অদ্ভুত ভালোবাসার কথা। কাজাখরা ঘোড়াকে যেমন শ্রদ্ধা করে তেমনি ভালোবাসে। ইতিহাস বলে এরাই হয়তো বিশ্বের প্রথম জাতি যারা বুনো ঘোড়াকে পোষ মানিয়েছিল। ঘোড়ার প্রতি এই টান তাদের খাদ্যাভ্যাসেও মিশেল আছে। তাদের কাছে ঘড়ির দুধ বা কুমিশ অত্যন্ত পুষ্টিকর এক পানীয়, আর ঘোড়ার মাংসের স্বাদ না নিলে যেন তাদের আতিথেয়তাই অপূর্ণ থেকে যায়। সবশেষে তাদের জাতীয় খাবারের কথা না বললেই নয়, যার নাম বেশবারমাক। মজার ব্যাপার হলো এর আক্ষরিক অর্থ হলো ৫ আঙুল। কেন জানেন? কারণ ঐতিহাসিকভাবে এই সুস্বাদু খাবারটি চামচ বা কাঁটা চামচ দিয়ে নয়, বরং সরাসরি হাত দিয়ে খাওয়ার নিয়ম। তেল, গ্যাস এবং ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার কাজাখস্তানকে মধ্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত করেছে। বর্তমানে একজন কাজাখস্তানি নাগরিকের গড় বার্ষিক আয় প্রায় $৪৪,৪০০। ভারতের তুলনায় এই দেশ আয়তনে কিছুটা ছোট হলেও জনসংখ্যার ঘনত্ব কম হওয়ায় এখানে সম্পদের প্রাচুর্য বেশি। এমনকি জনসংখ্যা বৃদ্ধির জন্য সরকার বিশেষ উৎসাহ দিয়ে থাকে। যেসব মা ৪টির বেশি সন্তান জন্ম দেন তাদের মাদার হিরোইন পদক দেওয়া হয় এবং বিশেষ আর্থিক সহযোগিতা করা হয়। বিশ্বের প্রথম এবং বৃহত্তম স্পেস লঞ্চিং সেন্টার বাইকনুর কসমোড্রোম এই কাজাখস্তানেই অবস্থিত। ১৯৫৫ সালে নির্মিত এই কেন্দ্র থেকেই মানুষের তৈরি প্রথম উপগ্রহ স্পুটনিক 1 এবং প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। প্রকৃতির রহস্যের কথা বলতে বলতে হয় কালাচি গ্রামের কথা। এই গ্রামটি স্লিপি ভিলেজ বা ঘুমন্ত গ্রাম হিসেবে পরিচিত। ২০১০ সালের দিকে এই গ্রামের মানুষ কোনো কারণ ছাড়াই হঠাৎ গভীর ঘুমে তলিয়ে যেত, এমনকি পশু পাখিরাও এর শিকার হতো। বিজ্ঞানীরা মনে করেন পাশের ইউরেনিয়াম খনি থেকে নির্গত গ্যাসের কারণে এমনটা হতো, যদিও এর সঠিক কারণ আজও রহস্যময়। বর্তমানে সরকার এই গ্রামটি খালি করে দিয়েছে। কাজাখস্তান এখন পর্যটকদের জন্য স্বর্গরাজ্য। বর্তমানে দেশটি ৯০টিরও বেশি দেশের জন্য ভিসা ফ্রি সুবিধা দিচ্ছে। কাজাখস্তানের ইতিহাস আর সংস্কৃতি তো জানলেন, কিন্তু ঘুরতে গেলে কোথায় যাবেন? এই দেশে এমন কিছু জায়গা আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। চলুন দেখে নিই কাজাখস্তানের সেরা 4টি আকর্ষণ। প্রথমে চলুন রাজধানী আস্তানার এক বিস্ময়কর স্থাপত্যে। এটি হলো খান শাতির, যা আসলে বিশ্বের সবচেয়ে বড় তাঁবু আকৃতির শপিং মল। বাইরে হাড় কাঁপানো শীত থাকলেও এই তাঁবুর ভেতরে থাকে সব সময় মনোরম পরিবেশ। এখানে কেনাকাটা থেকে শুরু করে বিনোদন সব পাবেন একই ছাদের নিচে। এরপর নজর দিন শহরের আকাশ ছোঁয়া বাইতিরেক টাওয়ারের দিকে। এই টাওয়ারের একদম ওপরে আছে একটি স্বর্ণালী মডেল, যেখানে খোদাই করা আছে দেশটির প্রেসিডেন্টের হাতের ছাপ। স্থানীয়রা বিশ্বাস করে সেখানে হাত রাখলে এক বিশেষ বার্তা সরাসরি প্রেসিডেন্টের কাছে পৌঁছে যায়। আপনিও কি একবার চেষ্টা করে দেখতে চাইবেন? প্রকৃতিপ্রেমীদের জন্য কাজাখস্তানের সবচেয়ে বড় বিস্ময় হল কাইন্ডি লেক। ১৯১১ সালের এক শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল এই অদ্ভুত লেকের। এর স্বচ্ছ নীল পানির নিচে তাকালে আপনি অবাক হয়ে যাবেন, কারণ পানির নিচে আজও একটি আস্ত স্প্রুস জঙ্গল সতেজ অবস্থায় দাঁড়িয়ে আছে। ওপর থেকে দেখে মনে হবে লেকের বুক ছিঁড়ে বর্ষার ফলক উঠে দাঁড়িয়েছে। এটি যেন এক জীবন্ত জাদুকরী ক্যানভাস। আর সবশেষে নূর আস্তানা মসজিদ। এর ধবধবে সাদা দেওয়াল আর উজ্জ্বল সোনালী গম্বুজের কারুকাজ আপনার চোখে প্রশান্তি এনে দেবে। এই মসজিদটি কেবল একটি উপাসনালয় নয়, এটি কাজাখস্তানের আধুনিক স্থাপত্য আর ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল। বন্ধুরা,
কাজাক বিবাহের রীতিনীতি অনেকটা ভারতীয় বা দক্ষিণ এশীয় সংস্কৃতির মতো হলেও এর নিজস্ব কিছু বৈচিত্র্য আছে। কনে বিদায়ের সময় তারা পিছনে ফিরে তাকায় না, কারণ এটিকে অমঙ্গল মনে করা হয়। নতুন বছর উদযাপনেও তাদের ভিন্নতা আছে। তারা ইউরোপিয়ান ক্যালেন্ডার এবং সোভিয়েত ঐতিহ্য পালনের পাশাপাশি ২১-২২ মার্চ তাদের প্রাচীন সংস্কৃতি অনুযায়ী নওরোজ উৎসব পালন করে। কাজাখস্তান এমন এক দেশ যেখানে আপনি আধুনিকতা আর প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মিশল পাবেন। এখানকার মানুষ সহজ সরল, সৎ এবং অতিথিপরায়ণ। যদি আপনি কম খরচে বিদেশ ভ্রমণের কথা ভাবেন, তবে কাজাখস্তান হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। বন্ধুরা, মধ্য এশিয়ার এই সোনালী ভূখণ্ড কাজাখস্তানের গল্প আজ আপনাদের কেমন লাগলো? দেশটির সেই রহস্যময় কাইন্ডি লেক নাকি আধুনিক আস্তানা শহর, কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। যদি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর পৃথিবীর এমন সব অজানা রোমাঞ্চকর তথ্য আর ভ্রমণের গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।